এখন ল্যাপিং যখন দেব তখন এখানে বান্ডল বারের কন্ডিশন চলে আসতেছে। বান্ডল বারের কন্ডিশন সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। আচ্ছা, আমি একটু দ্রুত করার জন্য এই 5টা পয়েন্ট বাংলায় বলতেছি। প্রথমে যেটা বলতেছে যে একের অধিক রড, তবে সর্বোচ্চ 4টা একসাথে ব্যবহার করা হইলে সেটাকে একটা বান্ডল বার হিসাবে কনসিডার করা যায়। 2 নম্বরে যেটা বলছে বান্ডল বার ক্লোজড স্টিরাপ বা টাইয়ের ভিতরে থাকতে হবে। 3 নম্বরে যেটা বলা হয়েছে বান্ডল বার 32 সাইজ পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করা যাবে। 4 নম্বরে যেটা বলা হয়েছে সাপোজ 4টা রড একসাথে বান্ডল হিসেবে ব্যবহার করা যায়। এই রডগুলোকে যদি আমরা একটা একটা করে কাটি তাহলে এটা 40 ডিবি ডিস্টেন্সে একটা, মানে এই কাটার ডিস্টেন্স গুলা 40 ডিবি দূরত্বে হইতে হবে। 5 নম্বরে যেটা বলা হয়েছে যেসব জায়গায় মিনিমাম ক্লিয়ার স্পেসিং এবং মিনিমাম ক্লিয়ার কাভারের লিমিটেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেসব জায়গায় বান্ডেল বারের ক্ষেত্রে তো এখানে যেটা করতে হবে, এখানে বান্ডেলের যে রেইনফোর্সমেন্টের যে টোটাল এরিয়া এটাকে একটা সিঙ্গেল বারের এরিয়া কনসিডার করে যে ডায়ামিটার আসবে, এখানে বান্ডেল বারের ইকুইভ্যালেন্ট ডায়ামিটার সেটাকে ধরে এই ক্লিয়ার স্পেসিং এবং মিনিমাম ক্লিয়ার কাভারের কন্ডিশনগুলো চেক করে দেখতে হবে। বান্ডেল বারের ক্ষেত্রে মিনিমাম কংক্রিট ক্লিয়ার কাভার shall be equivalent to the equivalent diameter of the bundle but need not be greater than 50 mm। তার মানে এখানে যেটা বলছে যে বান্ডেল বারের ক্ষেত্রে মিনিমাম ক্লিয়ার কভার হতে হবে ওই বান্ডেলের ইকুইভ্যালেন্ট ডায়ামিটারের সমপরিমাণ, কিন্তু সেটা 50 mm এর অধিক হওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে ম্যাক্সিমাম 50 mm ক্লিয়ার কভার ইউজ করলে বান্ডেল বারের ক্ষেত্রে ক্লিয়ার কভারের আর কোনো ঝামেলা থাকে না।